আবদুল্লাহ বিন উনায়েসের অভিযানের উল্লেখ রয়েছে। হযরত আবদুল্লাহ বিন উনায়েস যখনই আনসারদের মধ্য থেকে বনু সালামার মিত্র ছিলেন, তিনি আকাবার, দ্বিতীয় বয়াত, বদর, উহুদ এবং অন্যান্য যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের অন্তর্ভুক্ত ছিলেন যারা বনু সালামার অংশ ছিলেন। হযরত আবদুল্লাহ বিন উনায়েস সিরিয়ায় 54 হিজরি বা কোনো কোনো রেওয়ায়েত অনুযায়ী 74 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। উহুদের যুদ্ধের ঘটনাবলী যখন মদিনার আশেপাশের গোত্রগুলো জানতে পারে, তখন যারা মুসলমানদের দুর্বল মনে করে তাদের উপর আক্রমণ করার ষড়যন্ত্র করছিল, তাদের মধ্য থেকে বনু লাহিয়ান এর সর্দার আবু সুফিয়ান বিন, নাম আমি বুঝতে পারিনি, তার নাম কোনো কোনো রায়তে সুফিয়ান বিন খালেদ বলা হয়েছে। যা হোক, সে মনে করে যে মুসলমানদেরকে উহুদে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তাই তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের উপর আক্রমণ করা উচিত, আর মদিনায় লুটতরাজ করে তাদের উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা উচিত। তার হৃদয়ে ইসলামের বিদ্বেষ পরিপূর্ণ ছিল, আর সে খুবই অহংকারী ছিল। সে নাকলা বা রিফাতের নিকটবর্তী একটি উপত্যকায় নিজের বাহিনী প্রস্তুত করছিল। সে নিজের জাতির যুদ্ধবাজ এবং আশেপাশের গোত্রগুলো থেকে সাহায্য গ্রহণ করে বাহিনী তৈরি করছিল, এবং বিভিন্ন গোত্রের সাথে সম্পর্কযুক্ত বহু লোক তার কাছে একত্রিত হয়ে গিয়েছিল। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন যে সুফিয়ান বিন খালেদ মদিনার উপর আক্রমণ করার জন্য বাহিনী প্রস্তুত করছে, তখন তিনি এক অনন্য সিদ্ধান্ত নেন যে একটি বাহিনী তৈরি করে সুফিয়ানের মোকাবেলার জন্য প্রেরণ করার পরিবর্তে, আর এর ফলে উভয় দিকে রক্ত প্রবাহিত হবে, এর চেয়ে সমীচীন হবে এই বিদ্রোহী বাহিনী প্রস্তুতকারী ব্যক্তিকেই হত্যা করা হোক। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপজ্জনক কিন্তু গুরুত্বপূর্ণ কাজের জন্য নিজের এক সাহসী সাহাবী হযরত আবদুল্লাহ বিন উনায়েসকে নির্বাচন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবদুল্লাহ বিন উনায়েসকে ডেকে সুফিয়ান বিন খালেদের সমস্ত ষড়যন্ত্রের কথা জানান, বিস্তারিতভাবে তাকে অবগত করেন এবং বলেন যে নিঃশব্দে যাবে এবং তাকে হত্যা করবে। আবদুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তার অবয়ব বলুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি তাকে দেখবে তখন তোমার উপর প্রতাপ ছেয়ে যাবে, আর তাকে দেখতে শয়তানের কথা মনে হবে। আবদুল্লাহ বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কখনো কাউকে ভয় পাইনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাকে দেখে অবশ্যই তোমার লোম দাঁড়িয়ে যাবে। অতএব 5 মুহররম 4 হিজরি সনে তিনি একাই এই অভিযানে রওনা হন। আবদুল্লাহ বলেন যে যখন আমি ওরানা নামক স্থানে পৌঁছি, যা আরাফাত এর নিকটবর্তী একটি উপত্যকা, তখন আমি সুফিয়ানকে লাঠির সাহায্যে হাঁটতে দেখি এবং তার পেছনে বিভিন্ন গোত্রের সেসব লোক ছিল যারা তার সাথে সম্পৃক্ত হয়েছিল। এই লাঠি বৃদ্ধ বয়সের কারণে নয়, বরং সেই যুগে রীতি ছিল হাতে লাঠি রাখতো তারা। যা হোক, আবদুল্লাহ বর্ণনা করছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আমাকে যা কিছু বলেছিলেন, তার কারণে আমি তাকে তৎক্ষণাৎ চিনে ফেলি, কেননা তাকে দেখতেই আমার উপর ত্রাস ছেয়ে যায়, অথচ আমি কখনো কাউকে ভয় করিনি। অতএব আমি মনে মনে বললাম, আল্লাহ এবং তার রসুল সত্য কথা বলেছেন। তখন আসরের নামাজের সময় ছিল, এ কারণে আমি ভয় পাই যে যদি এখনই তার সাথে আমার মোকাবিলা হয় তাহলে আসরের নামাজ বাদ রয়ে যাবে। তাই আমি আসরের নামাজ পড়ি এমন অবস্থায় যে আমি তার দিকে হাঁটছিলাম, আর একই সাথে নিজের মাথা দিয়ে ইশারা করছিলাম, অর্থাৎ ইশারা করে তিনি তার আসরের নামাজ পড়েন। যখন আমি তার কাছে পৌঁছি তখন সে জিজ্ঞেস করে, তুমি কে? আমি বললাম, আমি বনু খুজার সদস্য। আমি শুনেছিলাম যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবিলার জন্য বাহিনী প্রস্তুত করছো, তাই আমিও তোমার সাথে অংশ নিতে এসেছি। সে বলে যে নিঃসন্দেহে আমি মুহাম্মদের মোকাবিলার জন্য বাহিনী একত্রিত করছি। অতএব আমি কিছুক্ষণ তার সাথেই হাঁটতে থাকি, এরপর আমি তার সাথে কথা বলা আরম্ভ করি। তখন সে আমার কথায় খুবই আগ্রহ বোধ করে। সুফিয়ান বিন খালেদ
মোহাম্মদ আসলে আমার মতো কাউকে এখন পর্যন্ত পায়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত এমন সব লোকেদের পেয়েছে যারা যুদ্ধ জানে না। অবশেষে সে যখন তার তাঁবুতে পৌঁছে যায় এবং তার সঙ্গীরা এদিক সেদিক চলে যায়, তখন সে আমাকে বলে যে হে আমার খুজাই ভাই, কিছুটা এদিকে এসো। আমি তার নিকটবর্তী হলে সে বলে যে বসে যাও। আমি তার কাছে বসে পড়ি। এরপর যখন চারিদিকে রাতের নিস্তব্ধতা ছেয়ে যায় আর মানুষ ঘুমিয়ে পড়ে, তখন আমি হঠাৎ উঠে তাকে হত্যা করি এবং তার মাথা সাথে নিয়ে নেই। আমি সেখান থেকে বের হয়ে নিকটের একটি পাহাড়ের গর্তে লুকিয়ে পড়ি। কিন্তু কিছু লোক সন্ধান করতে করতে সেখানে আসে, কিন্তু তারা কিছুই দেখতে পায়নি। এরপর তারা ফিরে যায়। এরপর আমি সেই গর্ত থেকে বের হয়ে রওনা হয়ে আমি রাতে সফর করতাম আর দিনের বেলায় কোথাও লুকিয়ে যেতাম। অবশেষে মদিনায় পৌঁছলে আমাকে দেখতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলীলায় বলে ওঠেন, আফলাহাল ওয়াজহ, অর্থাৎ এই চেহারা নিঃসন্দেহে সফল হয়েছে। তিনি অত্যন্ত বিনয়ের সাথে বলেন এবং একান্ত বিজ্ঞতার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করেন এবং বলেন যে আফলাহা ওয়াজহুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা সফল হয়েছে। অর্থাৎ এই সমস্ত সফলতা আপনারই, আপনার দোয়ার কল্যাণেই এই সফলতা অর্জিত হয়েছে। এরপর হযরত আব্দুল্লাহ পুরো বৃত্তান্ত শোনান আর সেই বিদ্রোহী সর্দারের মাথা তার সমীপে উপস্থাপন করেন। একটি রিওয়ায়াত এটিও রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন উনাইসের আগমনের পূর্বেই সুফিয়ান বিন খালেদের মৃত্যুর সংবাদ দিয়ে দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ বর্ণনা করেন যে এই সফলতার পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে একটি লাঠি আমাকে দেন এবং বলেন, আমার এবং তোমার মাঝে এটি জান্নাতের চিহ্ন হবে, তুমি জান্নাতে এর সাথে ভর দিয়ে দাঁড়াবে। এরপর এই লাঠিটি সর্বদা আব্দুল্লাহ বিন উনাইসের সঙ্গেই থাকত। এমনকি যখন তার অন্তিম সময় আসে তখন তিনি তার পরিবারের লোকদেরকে এ সম্পর্কে ওসিয়ত করতে গিয়ে বলেন, এই লাঠিটি আমার কাফনের মধ্যে এমনভাবে রেখে দিবে এটি যেন আমার দেহ এবং কাফনের মাঝখানে থাকে। এরপর পরিবারের সদস্যরা তার নির্দেশ পালন করেন। আব্দুল্লাহ বিন উনাইস জুল মিক্সেরা, অর্থাৎ লাঠির ব্যক্তিও বলা হয়, লাঠির অধিকারী। আব্দুল্লাহ বিন উনাইস মদিনা থেকে 18 দিন বাইরে ছিলেন এবং শনিবার অর্থাৎ মুহররম মাসের 7 দিন বাকি থাকার সময় তিনি মদিনায় ফেরত আসেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম 4th হিজরিতে এই ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ করতে গিয়ে লেখেন, কুরাইশদের প্ররোচিত ঘটনা এবং ওহদে মুসলমানদের সাময়িক যে পরাজয় এটি তাদের গ্লানিকে আরও প্রজ্বলিত করছিল। সেদিনগুলোতে বনু আসাদ যখন মদিনায় তল্লাশি চালানোর পরিকল্পনা করছিল তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পান যে বনু লাহিয়ান গোত্রের লোকেরা সুফিয়ান বিন খালেদের প্ররোচনায় তাদের দেশ বর্ণা, যা মক্কা নিকটবর্তী একটি জায়গা, সেখানে অনেক বড় একটি সেনাদল সমবেত করছে আর তাদের সংকল্প হচ্ছে মদিনার উপরে আক্রমণ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন আরব গোত্রের অবস্থা এবং তাদের নেতাদের শক্তি এবং সামর্থ্য এবং সব কিছু তিনি জানতেন। এই সংবাদ পাওয়া মাত্র তিনি অনুধাবন করেন যে এই পুরো অনুষ্ঠ এবং নৈরাজ্য ছাড়ানো সুফিয়ান বিন খালেদ, যিনি বনু লাহিয়ানের নেতা, তার কাজ, এবং মাঝখানে যেন কোনো লোক না থাকে, তাই না? বনু লাহিয়ান মদিনার উপর আক্রমণ করার দুঃসাহস দেখাতে পারে না। আর মহানবী ইসলাম এটিও জানতেন সাফিয়ান ছাড়া এই গোত্রের এমন কোনো ব্যক্তি নেই যে প্রভাব রাখে, যারা এই ধরনের আন্দোলনের নেতা হতে পারে। যা হোক, এই ধারণা বসে যে বনু লাহিয়ানের বিরুদ্ধে কোনো সেনাদল প্রেরণ করা হয় দরিদ্র মুসলমানদের জন্য কষ্টের কারণ হতে পারে, যে এই দেশে রক্তপাত প্রবাহিত হবে। তাই মহানবী ইসলাম বলেন কোনো এক ব্যক্তি যেন সেখানে যায় এবং সুযোগ পেয়ে এই নৈরাজ্যের যে মূল হোতা সুফিয়ানকে যেন হত্যা করে। তো আব্দুল্লাহ বিন উনাইস আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজের জন্য প্রেরণ করা হয়। আর যেহেতু আব্দুল্লাহ সুফিয়ানকে আগে কখনো দেখেনি, তাই তিনি নিজে তাকে সুফিয়ানের পুরো অবয়ব বলে দেন এবং অবশেষে বলেন যে তুমি সাবধান থেকো, সুফিয়ান এক মূর্তিমান শয়তান।
সুতরাং আবদুল্লাহ বিন উনায়েস রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সতর্কতার সাথে বনু লাহিয়ানের ক্যাম্পে বা শিবিরে পৌঁছেন। আর যারা সত্যিকার অর্থেই মদিনার উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, রাতের বেলা তিনি সুযোগ পেয়ে সুফিয়ানকে হত্যা করেন। বনু লাহিয়ান যখন লাভ করে আবদুল্লাহকে তারা পশ্চাৎধাবন করেন, তিনি লুকিয়ে লুকিয়ে তিনি প্রাণের রক্ষা করে মদিনায় ফেরত আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আবদুল্লাহ বিন উনায়েস উপস্থিত হন, তখন তিনি তার চেহারা দেখেই তাকে চিনতে পারেন যে তিনি সফল হয়ে ফিরেছেন। তাই তাকে দেখে তিনি বলেন, আফলাহাল ওয়াজহা, আল্লাহ তোমাকে সফল করেছেন, তোমার চেহারা তো বিজয়ীর চেহারা মনে হয়। আবদুল্লাহ নিবেদন করেন, খুব সুন্দর বলেছেন হে আল্লাহ রসুল, আবলাহা ওয়াজহুকা ইয়া রাসূলুল্লাহ, সকল সফলতা তো আপনার জন্যই নিবেদিত। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি আবদুল্লাহকে পুরস্কার স্বরূপ দান করেন এবং বলেন, এই লাঠিটি তোমাকে জান্নাতে তোমার হেলান দেওয়ার কাজে আসবে। আবদুল্লাহ সেই লাঠিটি অত্যন্ত নিষ্ঠা এবং বিনয়ের সঙ্গে নিজের কাছে রাখেন এবং মৃত্যুর সময় ওসিয়ত করেন তার দেহের সঙ্গে যেন এই লাঠিটি দাফন করা হয়। পরবর্তীতে তাই করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনন্দের বহিঃপ্রকাশ যা আবদুল্লাহর ফিরে আসার পরে প্রকাশ করেছিলেন, আর এই পুরস্কার যা তিনি অসাধারণভাবে তাকে দান করেছিলেন, এ থেকে বোঝা যায় যে তিনি সাসাম সুফিয়ান বিন খালাতের নৈরাজ্যকে খুবই আশঙ্কাজনক এবং ভয়াবহ মনে করতেন এবং তার হত্যাকে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য রহমত স্বরূপ জ্ঞান করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুরা মহানবীর প্রতি আপত্তি করে, ইসলাম বিরোধীরা মহানবীর প্রতি আপত্তি আরোপ করে যে নওয়াজুবিল্লাহ তিনি শান্তি বিঘ্নিত করেছেন আর মানুষের প্রাণ হত্যা করিয়েছে বা মানুষ হত্যা করিয়েছে। তিনি তাদের নিজেদের যুদ্ধের অবস্থায় না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের অবস্থা ছিল এই যে শত্রুদের এক ব্যক্তিকে হত্যা করলে যদি তাদের অন্য লোকরা রক্ষা পায়, এটি হচ্ছে মানব সহানুভূতির মান। আজকাল নামধারী যে বিশ্ব রয়েছে, কয়েকজন মানুষকে হত্যা করার নামে তারা নিষ্পাপ নারী, শিশু এবং বৃদ্ধদেরকে হত্যা করছে এবং তারা বলে এবং বড় জিদ করে বলে যুদ্ধের এগুলি হয়েই থাকে, বড়াই করে বলে। এমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো যুদ্ধক্ষেত্রেও এই আদেশ দিতেন যে কোনো শিশু, বৃদ্ধ এবং মহিলাকে তোমরা হত্যা করবে না, বা কোনো ধর্মীয় নেতাকে যারা সরাসরি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদেরকে হত্যা করবে না। অতএব এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, আদর্শ এবং ইসলামের অনিন্দ্য সুন্দর শিক্ষা।